উঠানের মাঝে বসে আছে ছোট্ট সাব্বির। চোখ খুলতেও কষ্ট হচ্ছে তার। প্রাণবন্ত সাব্বিরের পৃথিবীটা যেন ডুবে গেছে অন্ধকারে। আজ তার ঠিকানা হয়েছে হাসপাতালের বিছানা। কয়েক মাসেই বদলে গেছে তার পুরো জগৎ। পরিবারের দাবি, ভুল চিকিৎসার প্রভাবেই এই দুঃস্বপ্ন নামিয়ে এনেছে তার ছোট্ট জীবনে। এখানে তো লালমিয়া সদর হাসপাতালে ডাক্তার তপন কুমারের চিকিৎসার অবহেলায় আমার এই বাচ্চার এই অবস্থা আজকে। মহেন্দ্রনগরের দিনমজুর পরিবারের একমাত্র সন্তান সাব্বির প্রথমে জ্বরে ফার্মেসিতে চিকিৎসা নেয়। অবনতি হলে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরিবারের দাবি, সেখানে চিকিৎসার পরই শরীরে ক্ষত ও পচন শুরু হয়। পরে রংপুর মেডিকেলে 23 দিন চিকিৎসার পরও চিকিৎসকদের আশঙ্কা, ভুল চিকিৎসার প্রভাবে তার দুই চোখে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে। এই অসুস্থতায় আমি লালমিয়া থেকে রেফার নিয়ে রংপুর সদর হাসপাতালে ভর্তি করাই। রংপুর সদর হাসপাতালে প্রায় 23 দিন চিকিৎসাধীন থাকার পর বাচ্চার শরীরের ঘা সকল শুকায় গেলেও তার চোখ সম্পূর্ণ সুস্থ হয়নি বা চোখের ঘা শুকায়নি। সাব্বিরের পরিবার জানায়, ইতিমধ্যে চিকিৎসার জন্য তারা সর্বস্ব ব্যয় করেছে। আদরের সন্তানের চিকিৎসা চালিয়ে নিতে এই মুহূর্তে তারা সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন। এরা নির্দেশ দিয়েছে তার এখন 2 চোখের অপারেশনের জন্য। এখন এই মতো অবস্থায় আমি আর সামলে উঠতে পারতেছি না তার এই চিকিৎসার ভার বহন করতে। আমার দেশবাসীর কাছে একটাই অনুরোধ, আমার এই বাচ্চাটার চিকিৎসার জন্য আপনারা একটু এগিয়ে আসুন। আমরা তো গরিব মানুষ, যা চিকিৎসা করার দরকার করছি, এখন তো আর করতে পারতেছি না। দেশবাসীরা সবাই যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার বাচ্চাটা হয়তো সুস্থ হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে ক্ষোভ বাড়ে। তারা দোষীর কঠোর শাস্তি চান আর অসহায় দিনমজুর বাবার পাশে আর্থিক সাহায্যের আহ্বান জানান। সুস্থ একটা বাচ্চা নষ্ট করলো, ডাক্তার এসে ওষুধ ধরিবেন না পাইলে চিকিৎসা নেয় কে, ইয়ার আমরা বিচার চাই। ডাক্তার যারা ভুল চিকিৎসা দিতেছে, আজকে ক্ষতি দিতেছে, 2 দিন পর আমার হবে, 2 দিন পর আপনার হবে, আরো 2-4 জনের হবে, ঠিক আছে? এরকম ভুল চিকিৎসা দেবে কেন ওরা? অভিযুক্ত চিকিৎসকের দাবি, তার দেওয়া ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর নিয়মিত চিকিৎসা না পাওয়ায় শিশুর অবস্থার উন্নতি হয়নি। হ্যাঁ, আমি বলতে ছিল না, অথবা স্টিভেন জনসন সিনড্রোম ছিল, সেটা মানে বাচ্চাটা করতেছে না, বা হয়তো আমরা যেটা স্টিভেন জনসন ছিল ওটা সে আবার ডিটেক্ট হয়ে গেছে, কোনো ইমপ্রুভ হয়নি। 6 বছরের শিশু সাব্বিরের কণ্ঠে বাঁচার আকুতি। সে স্বাভাবিক জীবনে ফিরতে সকলের কাছে দোয়া ও আর্থিক সাহায্য চায়। আমি সুস্থ হয়ে পড়াশোনা করতে চাই। আমার শরীরের খুব অসুবিধা, আমি চোখে দেখতে পারি না। সবাই আমার জন্য দোয়া করেন, সবাই আমাকে সহযোগিতা করেন। একটি শিশুর ভবিষ্যৎ এখন গুরুতর ঝুঁকিতে। দ্রুত চিকিৎসা, মানবিক সহায়তা আর ন্যায় বিচারের নিশ্চয়তাই পারে সাব্বিরের জীবনকে আবার স্বাভাবিক করতে। দর্শক, আমরা কি পারি না ছোট্ট সাব্বিরের পাশে দাঁড়াতে? নিউজ ডেস্ক, RTV।